অনেক দিন আগের ঘটনা। আমার নানির বাড়ির এক মাদ্রাসার ঘটনা এটি। মাদ্রাসায় সে সময় বোর্ডিংয়ে স্টুডেন্টরা থাকতো এবং স্টুডেন্টদের সাথে থাকতো একজন হাফেজ সাহেব। তো শীতের রাতে ছাত্ররা লুকিয়ে লুকিয়ে খেজুরের রস পাড়ত। গ্রাম যেহেতু, আশেপাশে প্রচুর খেজুর গাছ ছিল, তাই কুয়াশাচ্ছন্ন শীতের রাতে এত কুয়াশা যে আশেপাশের গাছপালা কিছুই দেখা যাচ্ছিল না এবং নিজের হাতও দেখা যাচ্ছিল না। ছাত্ররা সবাই বের হলো এবং যথারীতি খেজুরের রস পাওয়ার জন্য প্রস্তুতি নিল। তো ছাত্ররা কে রস পারবে, যে সচরাচর পারে রস, সে প্রথম গাছে উঠলো, কিন্তু সে খুব বেশি দূর উঠতে পারলো না, কারণ কুয়াশার শিশিরে গাছ পিচ্ছিল হয়ে গেছে। তো গাছ পিচ্ছিল হয়ে যাওয়ায় সে আর সাহস করলো না রসের হাঁড়ি পর্যন্ত ওঠার। সে নেমে আসলো এবং এই দলের যে একটু বয়স বেশি ছিল, যে দল লিডার ছিল, তাকে বলল যে এখানে আজকে রস পাড়া অসম্ভব, কারণ এই গাছগুলো বেশ পুরনো এবং অনেক লম্বা। হাতের নাগালেই খেজুরের ঠিলা ছিল না, বেশ দূর উঠতে হতো। সে ভয় পাচ্ছিল উঠতে, পিছলে পড়বার ভয় আছে, দেখা যাচ্ছে না স্পষ্ট। তো এই গ্রুপেরই একজন ছাত্র, মানে এই রস পাড়তে গেছে যারা, তাদের মধ্যে একজন বলল যে আমি পারব, আমি সাহস করি রস পাড়ার। তো যে লিডার, সে বলল যে না, তো খুব একটা বেশি অভিজ্ঞ না, আর ও ছোটো, মোটামুটি উঠায় দেওয়া ঠিক হবে না। কিন্তু ছেলেটি জেদ করলো যে না, আমি পারবই, তোমরা নিচে থাকো, আমি রস পেরে দিচ্ছি, দেখো আমি কীভাবে পারি না পারতে, যদি পারি, না পারলে তখন বলবো। তো তাকে উঠানো হলো প্রথম গাছে। সে খুব দ্রুতই রস পেরে আনলো। তো সবাই বেশ স্বস্তিতে রসের ঠিলা হাতে নিল এবং পরবর্তী গাছে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু যে দলের লিডার, সে খেয়াল করলো যাকে গাছে উঠানো হচ্ছে সে খুব বেশি দূর উঠছে না। খুব বেশি দূর না উঠেই সে রসের হাঁড়িটি পেরে আনছে। তো ব্যাপারটি তার কাছে সন্দেহ লাগলো। সে কিছু সময় স্থির হয়ে লক্ষ্য করলো কি ব্যাপার, সে গাছে এত দ্রুত কীভাবে উঠছে, আর একটা গাছে উঠতে তো মিনিমাম যে সময় লাগে, আবার নেমে আসতে যে সময়টা লাগে, সেই সময়ও লাগছে না। জাস্ট সে গাছে ওঠার জন্য প্রস্তুতি হয়েই রস পেরে আনতেছে। তো যাই হোক, এভাবে সে গাছের রসটি ছেলেটি পেরে আনলো। এর পরের গাছে যাবে এমন সময় হলো কি, যে দলপতি, যে লিডার ছিল, সে এবার ভালোভাবে লক্ষ্য করলো, দেখি তো কী হয়। সে তাকিয়ে রইল এক দৃষ্টিতে, অন্যান্যদের মতো আনমনা হয়ে গল্পে মেতে রইল না। সে লক্ষ্য করলো যে ছেলেটিকে গাছে ওঠানো হচ্ছে, সে গাছেই উঠছে না। অল্প কিছু দূর ওঠার পরেই, মানে গাছের গোড়া থেকে 1 বা 2 হাত ওঠার পরেই সে রস পেরে আনতেছে, রসের হাঁড়ি নিয়ে আসছে। তো সে তো অবাক হয়ে গেল। দলপতি, লিডার ছেলেটি, সে সবাইকে ইশারা দিল ওর দিকে দেখার জন্য, এবং সবাই তখন মনোযোগী হলো ছেলেটির দিকে, যে গাছে উঠছে। সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে সে গাছেই ওঠে না। অর্থাৎ যেখানে কুয়াশা পাতলা ছিল, হালকা ছিল, সেই জায়গায় তারা লক্ষ্য করলো যে ছেলেটি 1 কি 2 হাত
অর্থাৎ গাছের গোড়া থেকে 1 কি 2 হাত ওঠে, ওঠার পর সেই ছেলেটির হাত লম্বা হয়ে চলে যায় সেই খুঁটির কাছে এবং সে রস পেরে নিয়ে আসে। এই দৃশ্য দেখার পর আস্তে আস্তে সবাই সরতে লাগলো, পরিকল্পনা করতে লাগলো যে সরে যাবে। তো পুনরায় আর একটা গাছের কাছে গিয়ে যেই না সে 1-2 হাত উঠেছে রস পাড়ার জন্য, হাত বাড়ালো এবং হাত লম্বা হতে লাগলো, অমনি সবাই পিছন থেকে দৌড়ে পালিয়ে চলে আসলো তাদের বোর্ডিং হাউসে এসে লক্ষ্য করলো যে সেই ছেলেটি আর আসছে না যাকে গাছে ওঠানো হয়েছে, এবং ঘটনাটি তারা তাদের বোর্ডিংয়ের দায়িত্বে থাকা হুজুরকে জানাবার পরিকল্পনা করলো। তো হুজুর তো ঘুমে আচ্ছন্ন, হুজুরকে ডেকে ওঠানো হলো। ওঠানোর পর পুরো ঘটনা সবিস্তারে জানানো হলো। তো হুজুর তাকে বললো যে তোমরা এখন বোর্ডিংয়ে যাও, গিয়ে শুয়ে পড়ো, সকালবেলা এই ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করব, বড় হুজুর আসুক। তো পরদিন বড় হুজুর আসলো, কিন্তু সকালবেলা যেটা দেখা গেল, যে ছেলেটাকে গাছে ওঠানো হয়েছিল, যে অলৌকিকভাবে যার হাত লম্বা হয়ে যাচ্ছিল, খেজুরের রস পেরে আনতেছিল, সে আর নাই। তো বড় হুজুরকে জানানোর পর বড় হুজুর বললেন যে ঠিক আছে, তোমরা যাও, যার যার কাজে যাও, আমি দেখব। তো এর ফাঁকে খবর আসলো যে যে ছেলেটিকে গাছে ওঠানো হয়েছিল সে নাই, তার জিনিসপত্রও নাই। যারা নাকি বোর্ডিংয়ে থাকে তাদের একটা করে নিজেদের ট্রাঙ্ক থাকে, অর্থাৎ ওইটাতে লোহার ওই যে বাক্সের মতো, ওর ভিতরে তাদের জামা কাপড় আসবাবপত্র সব থাকে। তো সে তো নাই, তার ট্রাঙ্কও নাই। তো ব্যাপারটিতে সবাই চমকে গেল, কি হলো, বেশ হইচই পড়ে গেল। পরবর্তীতে মাদ্রাসায় যে হুজুর কন্টিনিউ থাকতেন তিনি ভয় পেয়ে গেলেন, এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বড় হুজুর বললেন যে আসলে তোমাদেরকে বলা হয় নাই যে ছেলেটি নিখোঁজ হয়েছে বা হারিয়ে গেল, তার বাবা মা আমার কাছে তাকে যখন ভর্তি করার জন্য নিয়ে আসে তখনই বেশ কিছু তথ্য দিয়েছিল, কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করতে বারণ করেছিল, যে জন্য আমি তোমাদেরকে জানাই নাই, শেয়ার করি নাই। ব্যাপারটা হচ্ছে এই ছেলেটা জিন, তার পড়ালেখা করার খুব ইচ্ছা, সে তোমাদের সাথে মানুষ হিসেবেই পড়ালেখা করে আসছিল, কিন্তু একটা পর্যায়ে আমি পরিচয় গোপন করলেও কী হবে, তার কাজকর্মে তোমরা বুঝে গেছো যে সে আসলে জিন, আর তাই সে চলে গেছে, এবং যাওয়ার সময় সে আমাকে বলে গেছে, আমার অনুমতি নিয়েই সে চলে গেছে। যাই হোক, তোমরা এটা আর কারো কাছে শেয়ার করার দরকার নেই, আর নিজেদেরও ভয় পাওয়ার কোনো ব্যাপার না, এটা তোমাদের আর কেউ শেয়ার করবে না কারোর সাথেই, সে তোমাদের কোনো ক্ষতি করবে না। যাই হোক, তোমরা ভয় পেয়েছো, তোমাদেরকে ভয় পেতে সে নিষেধ করেছে, সে তোমাদের সাথে অনেক দিনই পড়েছে, এখন অন্য একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি হবে। তো এই ছিল আমাদের ঘটনা আজকের।